আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন গাইজ। আমরাও অনেক ভালো আছি। সকালটা ছিল রোদমাখা নরম বাতাসে ভরা। আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম আর্ট এক্সিবিশনে যাওয়ার জন্য। তো আমরা এখানে সবাই মিলে চলে আসছি, তাই ভাবলাম যে একটু লেট হয়ে গেছে, একটু চা খাই সবাই মিলে। আর সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম এখানে বসে বসে, আর আমি ভিডিও নিচ্ছিলাম ছোট ছোট ক্লিপ। কিন্তু আমাদের ফ্রেন্ড রক্তিম আমাদেরকে চা খাওয়াবে। চা খাওয়া শেষ করে আমরা সবাই মিলে রিকশায় উঠলাম। শহরের কোলাহল এড়িয়ে যখন সবাই রিকশায় উঠলো তখন শুরু হলো আসল মজা। 4 থেকে 5টা রিকশা নিলাম। হাসির ঝলক, নানা রকম গল্প, কারো চুল উড়ছে বাতাসে, কেউ গান ধরেছে রাস্তায়, আবার কেউ ভিডিও বানাচ্ছে। সবার খুনসুটি। ঘোরার সময় সবার একসাথে চিৎকার, হঠাৎ হর্ন বাজলে ও মা বলে হেসে ফেলা, সব মিলে সকালটা যেন সিনেমার মতো সিন। আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, আর এদিকে কিন্তু প্রচুর গরম ছিল, তারপরেও আমাদের অনেক ভালো লাগতেছিল। গাড়িতে যেতে যেতে আমার বোনের নাকি খুবই খারাপ লাগতেছিল, তাই সে এসএমসি প্লাস খাচ্ছিল। এদিকে প্রতিযোগিতা চলছিল যে কার রিক্সা আগে যাবে। রিক্সার পেছন থেকে কেউ একটা বলল, আজকে মনে হয় ম্যাজিক কিছু হবেই। সবাই হেসে উঠল, তখন কেউ জানতো না সেই কথাটাই সত্যি হতে চলেছে। পরে আমরা জমজম টাওয়ারের এখানে এসে দাঁড়ালাম, আর আমরা ওয়েট করতেছিলাম আমাদের বাকি ফ্রেন্ডগুলো আসবে। তো এক এক করে সবাই এখানে আসছিল, আর আমরা এখানে সবাই একসাথে হয়ে গেলাম। তো আমরা খুঁজতেছিলাম যে জমজম টাওয়ারের পিছন কোনটা। দেন আমরা জমজম টাওয়ারের পিছনে যেতে না যেতেই আমাদের গুলবাহারকে দেখতে পাই, আর গুলবাহার তো আমাদের সেই একটা ঝাড়ি মারতেছিল, মানে আমরা এতটাই লেট করে ফেলছি। আর এ হচ্ছে আমাদের নুসরাত আপু, আপনারা সবাই তাকে চেনেন, কিন্তু আমি তাকে নাম দিয়েছি আমাদের গুলবাহার। তো এরপরে আমি একটু হিজাবটা ঠিক করে নিচ্ছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল, অনেক খুশি খুশি লাগতেছিল। দেন ফারজানা ভিডিও করে দিচ্ছিল, ফারজানা এক এক করে সবার ভিডিও করতেছে। মেয়েটা কিন্তু ভিডিও করতে আমাকে অনেক হেল্প করে। আর দেখেন আমার বান্ধবী এখানে মুখ লুকাইছে, কারণ সেটা নাকি তার শ্বশুরবাড়ির এলাকা ছিল। আমরা এখানে সবাই মিলে খুবই চিন্তায় পড়ে গেছি যে আমরা কিভাবে সেখানে যাব। সবাই ম্যাপ দেখতেছিল। দেন আমাদের নুসরাত আপু ছিল, সে বলল যে আমি চিনি। এরপরে এক এক করে আমরা আরও 5 থেকে 6টা রিক্সা নিলাম। তাই যেতে যেতে আমরা অনেক মজা করতেছিলাম, আর পিছনে দেখেন আমার সব ফ্রেন্ডরা লাইন ধরে আসতে। আচ্ছা বলেন তো আমরা এখন কোথায় যাব? না, এখন আমি কিচ্ছু বলবো না, একটু পরে আপনারা সবাই দেখতেই পারবেন যে আজকে আমরা কোথায় গিয়েছি। আর সবাই মিলে অনেক অনেক মজা করতেছিলাম, আর আমাকে উপরে বসায় দিচ্ছি। রিক্সা জার্নি কার কার ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটু পরেই এক এক করে সব রিক্সাগুলো উত্তরা 7 নম্বর সেক্টরের সেই আর্ট গ্যালারির সামনে দাঁড়াইলো। বাইরে থেকে গ্যালারিটা যেমন সাধারণ দেখাচ্ছিল, ভেতরটা ছিল তার উল্টো, অদ্ভুত, সজীব আর অসম্ভব রঙিন। এক করে সবাই ঢুকে পড়লো।